জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের এবং হল সংসদ নির্বাচনের পরপরই আসলে আশঙ্কা করা হচ্ছিল, শিক্ষার্থীরাও আশঙ্কা করছিলেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন হতে পারে, আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হতে পারে, এমন শঙ্কাই কিন্তু করছিলেন শিক্ষার্থী সহ ভোটাররা, স্বাভাবিক যারা রয়েছেন তারাও। তবে এখনো পর্যন্ত কোথাও এমন কোনো ঘটনার খবর আমাদের হাতে আসেনি। তবে 1 ঘন্টা আগে, অর্থাৎ ভোট গ্রহণের 1 ঘন্টা আগে যখন ছাত্রদলের সমর্থিত প্যানেল এই ভোট বর্জন করে, তখন থেকেই কিন্তু এমন আশঙ্কা আসছিল এবং ভোটাররাও আসলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একটু শঙ্কা প্রকাশ করেছেন। বেশ কয়েকজন প্রার্থীর সাথে আমি কথা বলেছি, তারা এমন প্রকাশ করেছেন। এবং এরপরেও আমি কয়েকটা কেন্দ্রে ঘুরেছি, আসলে স্বাভাবিকভাবেই ভোট গ্রহণের যে কার্যক্রম সেগুলো চলছিল, বড় কোনো ধরনের সংঘাতের খবর কিন্তু নেই। এবং বলা যায় যে পুরো যে ঘটনা, ছোটোখাটো বেশ কিছু ঘটনার মধ্যে দিয়ে জাহাঙ্গীরনগরের জাকসুর নির্বাচন শেষ হয়েছে। ছাত্রীদের হলে একটি ঘটনা ঘটেছে, বেলা 11:30টার দিকে জাল ভোট দেবার অভিযোগ আনা হয় দুই পক্ষের পক্ষ থেকে, শিবির সমর্থিত এবং ছাত্রদল সমর্থিত প্যানেলের পক্ষ থেকে। এবং তারা দুই পক্ষই অভিযোগ করেছেন যে দুই পক্ষের প্রার্থীরাই এই বঙ্গমাতা হলে অবৈধভাবে অনুমতি না নিয়ে প্রবেশ করেন, যেটি সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন থেকে নিষেধ ছিল। এরপরেও হল প্রবেশ করার ঘটনায় কিন্তু এই হলগুলোতে আমরা দেখেছি যে বিশৃঙ্খল পরিস্থিতি এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং সেই ঘটনায় প্রায় 1 ঘন্টার বেশি সময় বন্ধ ছিল ভোট গণনা। আর অপর দিকে যদি বলি যে ছেলেদের হলগুলোতে বেশ কয়েকটাতে একটু হাতাহাতির পর্যায়ে চলে গিয়েছিল এই সব ঘটনা, এবং সেই ঘটনায় যদিও ভোট গ্রহণ বন্ধ হয়নি এবং বেলা 5টার দিকে ভোট গ্রহণ শেষ হয় এবং 11,783 জন ভোটারের যে জাকসু সেটি শেষ হলো এবং 33 বছর পরের যে আনুষ্ঠানিকতা সেটিও শেষ হবে ভোট গণনার মাধ্যমে এবং ফলাফল ঘোষণার মধ্য দিয়ে। এবারের নির্বাচনে মোট প্রার্থিতা করছেন 178 জন প্রার্থী, যেটি 25টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ভিপি পদে লড়ছেন 9 জন এবং জিএস পদে লড়ছেন 9 জন, যুগ্ম সাধারণ সম্পাদক নারী এজেস পদে 6 জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পুরুষ পদে 10 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং সকাল থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে রাখা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখগুলোতে, যেখানে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখেছি এবং যারাই আসলে ভেতরে প্রবেশ করছিলেন বহিরাগত কাউকেই ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। সারাদিনই এই যে নিরাপত্তা সেটি চলমান ছিল, এখনও থাকবে যতক্ষণ না পর্যন্ত আসলে ফলাফল প্রকাশ না করা হচ্ছে আনুষ্ঠানিকভাবে, ততক্ষণ পর্যন্ত এই নিরাপত্তা থাকবে এই হলের ক্যাম্পাসের প্রবেশ মুখগুলোতে। আরও একটি জানিয়ে রাখি যে এই নির্বাচন 21টি কেন্দ্রে 224টি বুথে হয়েছে এবং যেখানে বেশ কয়েকটি কেন্দ্রে শুধুমাত্র একটি কেন্দ্রে অভিযোগ আসে যে জাল ভোটের, এবং এই বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ছাত্রদলের পক্ষ থেকে তারা বেলা 4টার দিকে ফলাফল ভোট বর্জন করেন এবং আর কিছুক্ষণের মধ্যেই মুরাদ চত্বরে ছাত্রদলের বিক্ষোভ মিছিলের কথা রয়েছে, জানা গেছে কিছুক্ষণের মধ্যেই মিছিল হবে। নিরাপত্তা ব্যবস্থা যদি বলি তাহলে বলতে হয় যে মোতায়েন করা হয়েছে প্রায় 1500 পুলিশ সদস্য, 7 প্লাটুন বিজিবি এবং 5 প্লাটুন আনসার মোতায়েন করে রাখা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। প্রবেশ মুখগুলোতে এমন নিরাপত্তা জোরদার যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হতে পারে। এই ভোট গ্রহণ জাহাঙ্গীরনগর জাকসুর যে নির্বাচন সেটি 33 বছর পর এবং 53 বছরে মাত্র 9 বার ভোট হয়েছে জাকসুতে। জাহাঙ্গীরনগরের আনুষ্ঠানিক যে যাত্রা, সেই যাত্রা 1971 সালের 12ই জানুয়ারি এবং সে বছরের
54 বছর আগে যাত্রা শুরু করে এবং তখন 4টি বিভাগে 21 জন শিক্ষক এবং 150 জন শিক্ষার্থী ছিলেন। মুক্তিযুদ্ধের পরই আসলে জাকসু অনুষ্ঠিত হয় এবং ওই বছরে জাকসুর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার এই ছাত্রলীগ এবং জাসদ লীগে ছাত্রলীগের প্রভাব বেশি ছিল এবং প্রথম নির্বাচনে সহসভাপতি ভিপি হিসেবে নির্বাচিত হন গোলাম মুর্শেদ এবং সাধারণ সম্পাদক জিএস নির্বাচিত হন জাসদ ছাত্রলীগ নেতা শাহ বুরহানুদ্দিন রুকন। তখনকার দুজন প্রার্থী তারা বেশ প্রভাবশালী ছিলেন এবং শিক্ষার্থীদের মধ্যে বলা চলে যে প্রভাব ফেলতে পেরেছিলেন এবং 1972, 73 এবং 74 পরপর 3 বছর জাকসু অনুষ্ঠিত হয়। পরে আবার এর যে ধারাবাহিকতা সেটা আর রক্ষা করা সম্ভব হয়নি। সব মিলে 1992 সালের সালে 20 বছর নির্বাচন হয়েছে মোট 9 বার এবং তারপর আর হয়নি। 73 সালের যে জাকসু সেটি ছিল প্রশ্নবিদ্ধ এমনটাই জানা গেছে এবং এবারের যে নির্বাচন সেখানে বলা চলে নতুন বাংলাদেশের স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর নতুন বাংলাদেশে সব দলের মতের অংশগ্রহণের ভিত্তিতেই আসলে হচ্ছে। আমরা একটু দেখানোর চেষ্টা করব মূল যে গেট রয়েছে সেই মূল গেটের বাহিরেও কিন্তু অসংখ্য মানুষ এই জায়গাটিতে অবস্থান করছেন দেখতে পাচ্ছেন এবং তাদের কাছে জানতে চাইবো যে নির্বাচন হয়েছে 33 বছর পরে, সেজন্য আমরা আসছি দেখার জন্য। ভিতরে তো ঢুকতে পারেননি? না, ভিতরে কি মনে হয় কে জিততে পারে? আমরা যতদূর শুনতে পেরেছি আর কি, এখানে আমাদের শিবির সমর্থিত যে প্যানেল আছে তারা জিততে পারে আর ছাত্রদল বয়কট করছে, এটা শুনতে পেরেছি। আপনি কেন এসেছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসলে আমরা কোরআনের একজন খাদেম, কোরআন শিক্ষা দিই বিভিন্ন জায়গাতে। তো এখানে একটা অনেক বছর পর নির্বাচন হচ্ছে, শুনতে পেরে খুব আনন্দিত, খুব ভালো লাগলো। খুব চমৎকার সুন্দর পরিবেশে ভোট হচ্ছে, নিরিবিলি, কোনো ভাই বোনটা দেখতেছি না মারামারি হানাহানি। তবে কোটাবাটা শুনছি আর কি, কিছু হট্টগোল ভিতরে কিছু হয়েছে, বিএনপি বয়কট করছে। তবে ইনশাল্লাহ চারিদিকে যা অবস্থা শুনতেছি শিবির প্যানেলটা জেতার সম্ভাবনা খুব বেশি বলতেছে আর কি। এটা আমি তো বলতে পারবো না, শুনতেছি আর কি চারিদিকে। তো বলতেছি যে শিবির প্যানেল যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন এখানেও একটা ভালো রেজাল্ট করার সম্ভাবনা আছে ইনশাল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ। দর্শক দেখছিলেন অনেকেই অসুখ মানুষ রয়েছেন, কেউ আসলে এখানকার প্রাক্তন শিক্ষার্থী, আবার কেউ বিভিন্ন প্যানেলের সমর্থনে এসে জড়ো হয়েছেন শুধুমাত্র এই জায়গাটি দেখবার জন্য এবং উৎসুক হয়ে এই জায়গাটিতে অবস্থান করছেন। তবে অবৈধভাবে অনুমতি ছাড়া অথবা কার্ড ছাড়া কেউই কিন্তু ভেতরে প্রবেশ করতে পারছেন না এবং আপনাদের যদি দেখানোর চেষ্টা করি যে যারাই আসলে ভেতরে প্রবেশ করছেন তারাই তাদের যে বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত যে আইডি কার্ড রয়েছে সেই আইডি কার্ড দেখেই কিন্তু তাদেরকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে, সেটি দেখতে পাচ্ছেন। এবং নিরাপত্তা ব্যবস্থা দেখানোর চেষ্টা করছিলাম, আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে ভোট গণনার যে শুরুর প্রাক্কালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখের যে নিরাপত্তা ব্যবস্থা, এই ছিল সর্বশেষ পরিস্থিতি। আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন।